ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 16ই ডিসেম্বর মঙ্গলবার, আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে রক্ষা কালী পুজো। তো তারই প্রস্তুতি পর্ব চলছে। পুরোহিত মশাইরা এসে গেছেন, ওনারা এদিকে রেডি করছেন। এখানে একজন পুরোহিত মশাই ভোগের আয়োজন করছেন, কারণ আমাদের যেহেতু দীক্ষা নেই কারণ, তো আমরা মায়ের ভোগ রান্না করতে পারবো না। ওই জন্য পুরোহিত মশাই একজন দীক্ষিত, মানে একজন পুরোহিত মশাইকে এনেছেন, তিনি ভোগ করছেন আর কি। আর এখানে আমাদের যে মেন পুরোহিত, উনি আলপনা দিচ্ছেন, মানে ঘটের জন্য, যেটা মানে তৈরি করা হয় ঘট বসানোর জন্য। কি অপূর্ব দেখুন, এটা উনি প্রায় 1 ঘন্টা ধরে বানিয়েছেন। কি সুন্দর জিনিসটা, মানে আমি তো পুরো চেয়ে চেয়ে রয়েছিলাম, এত সুন্দর, এত ধৈর্য নিয়ে উনি বানিয়েছেন যে বলার মতন না। তো এটা প্রায় এটা বানানো শেষ। এদিকে আড্ডা চলছে। কাউকে সেরকম বলিনি, আমার ননদের হাজব্যান্ড এসছেন, তো এখানে তাদের জম্পেসে আড্ডা চলছে। আর এখানে পুরোহিত মশাইরা রেডি করছেন। আমাদের সেরকম কোনো কাজই নেই, কারণ পুরোহিত মশাই লোকজন নিয়ে এসছেন, ওনারাই করছেন, আর ভোগের লোক চলে এসেছে। তো এখানে ঘট পুজো হবে, আমাদের মূর্তি পুজো হবে না, রক্ষা মায়ের ঘট বসিয়ে সেখানে পুজো হবে আর কি। তো সেই ঘট বসানোর পর্ব চলছে। কি সুন্দর করে উনি বসাচ্ছেন, ওনার মানে হাতের কাজ নিখুঁত, এত প্রপার ওয়েতে কাজ করেন না, মানে বলার মতন না, খুব সুন্দর। তো উনি মানে একটার পর একটা মালা দিয়ে খুব সুন্দর বানিয়েছিলেন। পরে লাস্টে আপনারা দেখবেন কি সুন্দর মানে তৈরি হয়। তো ঘর সাজানোর কাজ চলছে আর কি। যোগাযন্ত্র করতেই অনেকটা টাইম লেগে যায়। ওনারা প্রায় 8টার সময় এসেছে, এখন 10টা বেজে গেছে, এখনও যোগাযন্ত্রই চলছে। আর একজন পুরোহিত মশাই ফল কাটছে। আর ঘট বসানোর জন্য আমি একটু শাক বাজানোর জন্য রেডি হয়ে আছি, যে শাক বাজালাম। আর ঘট বসানোর সময় শাক বাজাতে হয়। আর এখানে চলে এসেছে দ্বার ঘট বসাতে। আমাদের দরজার সামনে 2টো দ্বার ঘট বসানো হলো। দ্বার ঘরটাও খুব সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে, দেখার মতন। বললাম না, ওনার হাতের কাজ এত সুন্দর, এত নিখুঁত, বলার মতো না। পুজোও করে খুব সুন্দর। তো এখানেও আমরা শাক বাজানোর জন্য দাঁড়িয়ে আছি। আমার ননদ উল্লু দিচ্ছে, আমি শাক বাজাচ্ছি। তো হয়ে গেল দ্বার ঘট বসানো, এখন শুধু কলা গাছটা বসাতে হবে। এই যে কলা গাছও বসানো হচ্ছে, সামনে একটু ফুল টুল ছিটিয়ে দেওয়া হলো। দ্বার ঘট বসানো কমপ্লিট। তো একটা করে কাজ কমপ্লিট হচ্ছে। তো এই যে মোটামুটি পুজোর আয়োজন মোটামুটি ওনারা কমপ্লিট করে নিয়েছেন। ঘট বসানো হয়ে গেছে, ফল টল কাটা, সব জিনিস সাজানো রেডি। প্রচুর সুন্দর আয়োজন করেছেন। তো যা যা দরকার উনি সব রেডি করে নিয়েছেন। তো এখানে আমার শাশুড়ি, যেহেতু মানে ওনার নামে পুজোটা হচ্ছে, উনি সংকল্প করছেন, তো উনি বসে গেছেন পুজোতে। পুরোহিত মশাই যা যা বলছেন উনি করছেন। পুজো শুরু হয়ে গেছে আমাদের, ওনার নামে সংকল্প হচ্ছে বলে উনি পুজোটা স্টার্ট করলেন। তো পুজো এবার হতে হতে বিকেল হয়ে যাবে, এখন প্রায় 12টা 12:30 মতন বাজে। জোগাড় করতে অনেকটা টাইম লেগে গেছে আর কি। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটু মায়ের ভোগ করব, কিন্তু উনি বললেন যে না, দীক্ষা না হলে মায়ের ভোগ করা যায় না। সুতরাং মায়ের ভোগ টোগ সবই ওই পুরোহিত মশাই করেছেন, বেড়েছেনও পুরোহিত মশাই। তো পুজো শুরু হয়ে গেছে। যে নারায়ণকে স্নান করানো হলো, নারায়ণকে তার জায়গায় বসানো হলো। এখন পুজোর একটা করে পর্ব চলছে। দেখুন কি সুন্দর সুন্দর আস্তে আস্তে মা কালীর মূর্তির মতন হয়ে যাচ্ছে, মানে যে ঘরটা। উনি একটা করে মালা পরাচ্ছেন, ফুল দিচ্ছেন, দেখতে এত সুন্দর লাগছে। এই যে একটা বেলপাতার মালা পরাবেন, যে 108টা জবার মালা।
ভালোই লাগছে, বেশ মনটাও ভালো লাগছে। পুজো আচরা হলে ঘরে মনটাও ভালো লাগে। আর আমাদের কোনো কাজই নেই, বললাম যে আজকে শুধু আড্ডা মারছি আর দেখছি পুজো। এটা কি সুন্দর দেখুন, হাতের তলা থেকে জল পড়ছে আস্তে আস্তে। এটাও একটা নিয়ম, আমি ঠিক জানি না, কিন্তু প্রতিটা নিয়ম এত খুব সুন্দর, ইন্টারেস্টিং। এখন অঞ্জলি হবে, আমরা সব ওয়েট করছি অঞ্জলির জন্য। অঞ্জলির পরে হবে ভোগ নিবেদন। তো আমরা সবাই, এবং আজকে আমার ছেলে মেয়েও না খেয়ে আছে, ওদেরও আজকে না খেয়ে, মানে এতক্ষণ, এখন প্রায় 2:30টার মতন বাজে, ওরা এখনও না খেয়ে আছে। আর এই যে ভোগ, অঞ্জলি হয়ে গেছে। এই যে ভোগ, 5 রকম ভাজা, খিচুড়ি, চাটনি, পায়েস, আরও ফুলকপির তরকারি। উনিই ভোগটা বাড়ছেন, আমি ভোগটা বাড়তেও পারবো না, ভোগটা নিয়েও যেতে পারবো না, যেহেতু উনি দীক্ষিত, উনিই সব করবেন। আর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভোগটা বানিয়েছেন, আর পরিবেশনও করছেন খুব সুন্দর করে। শুধু আমি জিনিসগুলো দিয়েছি, আর কিচ্ছু না। দেখুন সব জিনিস পুরো এত সুন্দর করে করছেন, বলার মতন না। তো যেটা বলছিলাম, আমার ছেলে মেয়েও আজকে পুরো উপোস। এই যে ভোগ নিয়ে আসা হচ্ছে, তো ওরা প্রায় 5টার সময় যখন পুজো শেষ হয়েছে তখন ওরা ফল প্রসাদ খেয়েছে। মানে আমার মেয়েও করে, আমার ছেলে না খেয়ে থাকতে পারে না, কিন্তু আজকে অদ্ভুত দেখলাম যে মা কালীরই কৃপা, ও আজকে পুরোটাই উপোস করেছে, কিচ্ছু সকাল থেকে খায়নি। এই যে ভোগ আনা হচ্ছে একের পর এক। এবার আমরা সব বাইরে বেরিয়ে যাব, তারপর ভোগ নিবেদন হবে। তো ভোগ নিবেদন হয়ে গেছে, এখন আরতি চলছে, আরতি হচ্ছে, এরপর হবে যজ্ঞ। যজ্ঞ হলেই পুজো শেষ। কি সুন্দর লাগছে জায়গাটা দেখুন, বাইরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় না, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। যার মেয়ে শাঁখ বাজাচ্ছে, ছেলে কাসর বাজাচ্ছে। তো এখন এই যে যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞটা হলেই পূজা সমাপ্তি হবে। ভোগ টোগ সব নিয়ে যাওয়া হয়েছে, ভোগ প্রসাদ যা যা ছিল সব বের করে দেওয়া হয়েছে। এরপরে আমরা ফল প্রসাদ খাবো, আর এক ভোগ একেবারে রাত্রেবেলা খাবো, এবেলা আর ভোগ খাবো না, তো এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো যজ্ঞ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। কি অদ্ভুত দেখুন, যজ্ঞের হাওয়াতে ফ্যানটা কি সুন্দর ঘুরছে। ফ্যানটা কিন্তু চালু নেই, যজ্ঞের আগুনে ফ্যানটা ঘুরছে। এই যে যজ্ঞ চলছে। তো এখন হবে, এখন ঘরটাকে মানে নাড়ানো হলো, পুজো শেষ। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। এখন সবাইকে প্রসাদ বিতরণ করব। এই যে ঘট নাড়ানো হয়ে গেল, বিসর্জন হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।